নমস্কার। 10 ডে ক্র্যাশ কোর্সের ইংলিশ ফর কমিউনিকেশনের যেটা করাচ্ছিলাম সেটার আজকে লাস্ট ক্লাসটা। তো একটু মাঝখানে গ্যাপ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আজকে যেই ক্লাসটা করাবো সেটা হচ্ছে কনভারসেশন মানে কনভারসেশন তো অনেক রকম হয়। আপনি অন্য কারোর সাথে কনভার্স করতে পারেন। উই ক্যান স্পিক উইথ আদার্স, with different people, with 2 or more people. We can also speak all by ourselves, which is called a speech. মানে একটা টপিকের ওপর যখন আপনাকে কথা বলতে বলা হচ্ছে, তাই আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে স্পিকিং অন আ গিভেন টপিক। এবার একটা টপিক মানে একটা বিষয় যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে আপনি কীভাবে ইংরেজিতে কথা বলবেন। এবং আমাদের প্রধানত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ইংরেজি বিদেশি ভাষা হওয়ার দরুন আমরা বুঝতে পারি না যে একটা বিষয় দিলে আমরা প্রথমে সেটা সম্বন্ধে কী বলবো। তাই জন্য যখনই কোনো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, আমাদের মনে মনে চিন্তা করে নিতে হবে যে কোন জিনিসে কথা বলার একমাত্র উপায়টাই হচ্ছে কি, সেটা হচ্ছে যে জিনিসটাকে ভাগ করে নেওয়া। ভাগ করে নেওয়া মানে কি? ভাগ করে নেওয়া মানে আমি কি কি জিনিস বলবো বা বলতে পারি সেইটা একটা খসড়া করে নেওয়া। মানে whenever I am given a topic to speak on, the first thing I should comes to my mind is what am I going to talk on this or speak on this. সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি ইন্ট্রোডাকশন ফার্স্টে চিন্তা করব। আমি টপিকটাকে ভাগ করে নেব ইন্ট্রোডাকশন, বডি এবং লাস্ট অফ অল হচ্ছে কনক্লুশন। তাহলে আমি যখন এই 3টে ভাগে ভাগ করে নিচ্ছি, তখন কিন্তু আমার জিনিসটা অনেক বেশি সোজা হয়ে আসছে। অনেক বেশি জিনিসটা কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। ইন্ট্রোডাকশন হচ্ছে যেটা আমি শুরু করছি যেটা দিয়ে, এবং সেটা একটা জেনারেল স্টেটমেন্ট হবে। যেমন আমরা এখানে কতগুলো টপিক আমরা দেখতে পাচ্ছেন আমি লিস্ট করেছি। কি কি? আ কনজেস্টেড রোড, আ মার্কেট প্লেস, আ শপিং, ইয়োর ফেভারিট সিনেমা, ইয়োর হবি, ইউজ অফ মোবাইলস, ট্রাভেলিং, ফ্যামিলি পিকনিক, ইয়োর ফেস্টিভ্যাল, স্ট্রিট ফুড। তো মোটামুটি 10টা টপিক, এর মধ্যে অনেকগুলোই আমরা কিন্তু জানি বা কথা বলতে পারবো। জানি না তা না, বিষয়টা কিন্তু আমাদের কাছে জানা। দ্য topic is known to us, but wherein lies the difficulties that we ask ourselves, or we are perplexed or confused as to what we have to say on it. For example, আমি যদি এই টপিকটা আগে নিই, দ্যাট ইজ কনজেস্টেড রোড। তো আমরা যারা শহরে থাকি বা যারা গ্রামে থাকি তারাও তো শহরে আসি না তা তো না, তাই না? তাহলে কনজেস্টেড রোড, কনজেস্টেড স্ট্রিট বা অ্যাভিনিউ বা বিরাট রাস্তা, সেটা কিন্তু আমাদের সকলেরই চেনা, বা আমরা নিউজে দেখি, কোনো পিকচারে দেখি, কোনো মুভিতে দেখি, নিজেরা যাচ্ছি দেখছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কনজেস্টেড রোড ইজ সামথিং ভেরি নোন টু আস। তাহলে এইটার ওপরে যদি আমাকে কথা বলতে দেয়, প্রথমে আমাকে ইন্ট্রোডাকশানে আমি কী বলবো সেটা আমি আমাকে নিজেকে কোয়েশ্চেন করব। তাহলে ইন্ট্রোডাকশানে আমি বলতে পারি যে দ্য রোড ইজ দ্য ফার্স্ট মানে সাইন অফ civilization. When civilization started first, there were no roads. People were nomads, so they didn't have to commute from one place to another. Civilization যখন থেকে স্টার্ট হলো, the time civilization started, roads, man began to think of how to communicate from one place to another, and because of which he started with the construction of roads. এটা হচ্ছে রাস্তার ইতিহাস। মানে মানুষের সভ্যতা যখন আরম্ভ হয়েছিল তখন থেকেই কিন্তু মানুষ ভাবনা চিন্তা করতে আরম্ভ করলো যে কীভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তার জন্য যান তো লাগবেই, উই নিড আ ভেহিকল। কিন্তু ভেহিকলটা যাবে কিসের ওপর দিয়ে? রাস্তাটা যদি তৈরি না থাকে, খানিকটা মাঠ, খানিকটা গর্ত, খানিকটা কাদা, খানিকটা পুকুর, খানিকটা জঙ্গল, তো ইটস নট পসিবল ফর ম্যান টু গো। তাহলে দিস ক্যান বি আ ভেরি গুড ইন্ট্রোডাকশন টু দ্য টপিক। তারপরে আমরা কি বলবো?
হোয়াট ইজ আ কনজেস্টেড রোড সেটাও আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে দিয়ে দেব। আ কনজেস্টেড রোড ইজ আ বিগ অ্যাভিনিউ। Road is concrete, it's made up of concrete, pitch, stone chips, bitumen, এগুলো দিয়ে it's created with that, it's constructed rather with that. এবং প্রত্যেক important city throughout the world there are roads. To any country, any part of the world we go, we will find the road. আর আমাদের এখানে ফার্স্ট কিন্তু রোড, দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওয়াজ ফার্স্ট ক্রিয়েটেড, দ্য লংগেস্ট এভার রোড। দিস ক্যান সার্ভ এজ অ্যান ইন্ট্রোডাকশন। তাহলে আমি ইন্ট্রোডাকশনে বললাম, একটা জেনারেল স্টেটমেন্ট দিলাম যে রাস্তা কখন থেকে নির্মিত হয়েছে, when is the time from when man started thinking about roads. তারপরে হোয়াট ইজ আ রোড সেটা আমি বললাম। এইবার আমি বডিতে চলে যাচ্ছি, সেখানে আমি কি বলবো, সেখানে আমি congested রোডের ডেসক্রিপশন দেব। of all countries, of all cities, roads usually are congested, more so because in today's world there are so many types of vehicles, তাই না? Private cars, the number of private cars have increased, so once we go into the road we find that it is fully overcrowded with buses, trucks, autos, rickshaws, vehicles of different sort. এবার এটা this goes on changing from country to country. যেমন in the more developed countries the roads are more huge, বা সেখানে lanes আছে of different kinds of vehicle to go. কিন্তু আমাদের দেশে বা আমাদের মতো দেশ যেগুলো, সেখানে রোডগুলো আবার একটু অন্য ধরনের, তো তার ডেসক্রিপশন আমাকে দিতে হবে। এইভাবে আমি কিছুটা জেনারেল লিখলাম about roads found in all kinds of countries. তারপরে আমি চলে এলাম, আমি যেই প্রদেশে বা যেই কান্ট্রিতে থাকি সেই কান্ট্রির রোডটা কীরকম সেটা আমি ডিসক্রাইব করলাম, এবং সেটা সেরকম হওয়ার জন্য তার সুবিধা অসুবিধা কী, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ আ কনজেস্টেড রোড, why is a road congested, and how is congestion maintained so that easy flow of traffic can take place, যান চলাচল যাতে সুবিধাজনকভাবে ভালোভাবে হতে পারে তার জন্য কি প্রচেষ্টা নেওয়া হয়। এবং দ্য রোডস আর রিপেয়ার্ড ফ্রম টাইম টু টাইম, দে শুড বি, কেননা সেগুলো যদি ঠিক কন্ডিশনে না থাকে দ্য গ্রেটেস্ট লস অকার্স অন দ্য ভেহিকলস, এবং মানে প্যাসেঞ্জার্স face a lot of difficulties, road accidents হতে পারে, এটসেট্রা এটসেট্রা। এটা ডেসক্রিপশন হলো। এইবার লাস্টে কনক্লুশন আমি কি করব, যে এই রোডস বিকজ ইটস আ গ্রেটেস্ট অ্যাসেট, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ সিভিলাইজেশন, সুতরাং সেই রোডসগুলোর আমাদের আপকিপ করতে হবে। আমাদের মানে উই বিং দ্য সিটিজেন্স অফ দ্যাট কান্ট্রি, আমরা যে কান্ট্রিতেই বিলং করি না কেন, দ্যাটস ইমেটেরিয়াল, কিন্তু as citizens of that country we have to also maintain the rules of the road, মানে আমরা ট্রাফিক সিগন্যাল মেনে চলবো, আমরা ড্রাইভ করব ট্রাফিক সিগন্যাল মেনে, we will not park our cars or vehicles on any part of the road as and when we wish, which is not done. Then we will not throw garbage on the roads because we are making it dirty, আর সেই ডার্টটা আমাদেরই নিতে হবে, তার জন্য ডিজিজেস হবে, ইনফেকশন হবে, পলিউশন হবে। আর আরেকটা কি, ভেহিকলস বিকজ এগুলো প্রচণ্ড বেশি বেড়ে গেছে, মোস্ট অফ দ্য ভেহিকলস শুড বি ব্যাটারি চালিত হওয়া উচিত যাতে পলিউশনটা কম হয় এবং রোডসে সেটা মানুষের কমিউনিকেশনের সুবিধে হয়। দিস ক্যান বি দ্য কনক্লুশন। তাহলে এখানে আমি অনেকগুলো টপিক দিয়েছি, আপনারা ইচ্ছে করে এগুলোর উপরে বলা প্র্যাকটিস করতে পারেন, লিখতে পারেন, লিখে কমেন্টে আমাকে দিতে পারেন, আমি কারেক্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যখনই whenever we will speak on a topic we have to maintain this rule, introduction, body, conclusion। এইভাবে চিন্তা করে যদি আমরা কথা বলি তাহলে একটা বিষয় দিলে যে ওরে বাবারে বাবা এখানে এর মধ্যে কী কথা বলবো, এই কোয়েশ্চেনটা কিন্তু আমার মাথায় আসবে না। তো আজকে এই পর্যন্তই, 10 দিনের এই কোর্সটা কমপ্লিট হয়ে গেল আজকে। আশা করি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আরও কী কী বিষয়ে ক্লাস করা যায় তার কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই অবধি।